এখানে আজকে বরমশা রান্না করেছে পাবদা মাছ, ফুলকপি, আলু দিয়ে ঝোল। সেটাই আমাকে ভিডিও বানিয়ে পাঠিয়েছে। কেন কি আমি বারবার জিজ্ঞাসা করি কী রান্না করছো, কী খেয়েছো, না খেয়েছো কি না। হ্যাঁ, ওর জন্য আমাকে আজকে রান্না করে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখো পাবদা মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে, মানে ও এখন রান্নাটা আমার থেকে ভালোই শিখে গেছে একদম। মানে খুব সুন্দর রান্না করে, রান্নাটা কিন্তু খুব দুর্দান্ত করে, খেতেও খুব ভালো হয়। আর এখানে পাবদা মাছ ভাজছে আর কি। এখানে মাছটা মনে হয় তো অনেক বড় ছিল। এই যে এখানে আবার রয়েছে 3 পিস, এটাও দেখাচ্ছে। আর ও মাছ বেশি খায় না, খুব অল্প খায়, কিন্তু হ্যাঁ হয়ে গেলে ব্যাস। এই যে দেখাচ্ছে আর কি যে এই কয়েক পিস মাছ ওই বললো রান্না করছি, ব্যাস। এইখানে ফুলকপি আলু ভেজে রেখেছে। বলছে যা রান্না করেছে কালকে পর্যন্ত হয়ে যাবে। এখানে জল গরম করছে, ঝোলে দেবে। কেন কি এগুলো সব আমার থেকে শিখেছে। আর এখানে রান্নাঘরটা দেখো বন্ধুরা, এত সুন্দর করে রেখেছে না, পরিষ্কার করে। আমার ওইটাতেই মানে মনটা খুশি হয়ে গেছে একদম। গ্যাস ট্যাস মুছে এগুলো সব আমার থেকে শিখে গেছে একদম বিন্দাস। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছে আমার আমার মানে কি বলবো, আমার এই রান্নাঘরটা আমি এতটা। কিন্তু এখানে তোয়ালিটা অনেকটাই নোংরা, এটা আমার বলতে ভুলে গেছি কি তোয়ালিটা একটু ধুয়ে দেবো। আর এইখানে দেখো একদম ওর ফুলকপির ঝোল টক টক লাল লাল একদম ঝোল রেডি হয়ে গেছে। সুন্দর করে রান্না করে নিয়েছে। যা রান্না করেছে কালকে পর্যন্ত চলে যাবে, 2 দিন খেয়ে নেবে, সেটাই বলছিল। আর এইখানে দেখো বাবাকে আমি তরমুজ খেতে দিয়েছিলাম, কিন্তু বাবা তরমুজটা ঠিকমতো খেতে পারেনি। আদা ভাজা খেয়ে তারপর বাবা ফেলে দিয়েছে। আর এই মাছটার জন্য আজকে আমার এতটা বন্ধুরা দেরি হয়ে গেছে। আমার বিকাল 4টে 4:30 বেজে গেছে, 4:30 বেজে গেছে ভাত খেতে আমার। আর এইখানে দেখো আমি একদিকে ছোট মাছ ভাজছি, আর একদিকে ওইখানে মানে বিরিয়ানির জন্য ভাতটা করেছি। আর ভাতটা বাবার জন্য এখান থেকে রেখে নিয়েছি, কেন কি একদম সবার লাস্টে মাংসটা করেছি, যার জন্য বাবার জন্য এখান থেকেই ভাতটা রেখেছি। কেন কি খাবেই অল্প একটু ভাত। আর এখানে এই ছোট মাছগুলোর জন্য আজকে আমার সবথেকে বেশি কষ্ট হয়েছে। এই দেখো এত ছোট ছোট বাবা, মানে বুঝতে পারিনি যে আমার এতটা মানে কষ্ট হয়ে যাবে। মানে 1 ঘন্টা লেগে গেছে মানে এই মাছগুলোই কাটতে। কিন্তু খেতে তো সেই দুর্দান্ত টেস্ট ছিল। আমিও একটু খেয়েছি, এরকম সাদা ভাত বাবার জন্য রেখেছি, ওইখান থেকে অল্পটা ছিল, তারপর ওইখান থেকে আমিও খেয়েছি। আর এখানে দেখো ভাত নামিয়ে, ভাত হয়ে গেছে, ঝোল হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে বাবার জন্য। আর এই যে এখানে নামিয়ে সব মানে ঝুড়োতে দিয়ে দিয়েছি, কেন কিনা ভাতটা এক জায়গায় থাকলে নরম হয়ে যাবে। আর ওইখানে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। যেটাকে পেস্তা পেস্তা কিছু বলে, তোমরা যেটা বলো, আমরা তো কিছু না, আমি তো শুধু পেঁয়াজ ভাজাই বলি। আর এইখানে দেখো বন্ধুরা মাংসটা বসিয়ে দিয়েছি। সব বাবার জন্য সব কিছু হয়ে গেছিলো, বাবারগুলো সব করে টোরে একদম লাস্টে মাংসটা করেছি এখানে। আর ওইখান থেকে ভাত রেখেছি, তাই ওই জন্য বাবার মানে ভাতটা ওইখান থেকে আগে করে নিয়েছি। কেন কি মাংসের সাইডে না তো মাংস ঝোল টোল গেলে সেটা ওনার বাবার কিছু হবে না, পাপ হলে আমারই হবে না। আমি যদি জেনে শুনে খাওয়াই দিলে আমারই পাপ হবে। কেন ওটা করবো, ওটা করতে যাব না। যার জন্য একদম লাস্টে মাংসটা করেছি। আর বাবার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো আমার, পুরো কমপ্লিট করে তারপরে এই মাংসটা এখানে ফটাফট কষাচ্ছিলাম। এই মাংসটাই লাস্ট মানে হলে হয়ে যেত, কেন কি বিরিয়ানিটা আবার দমে দিতে হবে। আর এদিকে ছেলেরও খিদে পেয়ে গেছে, এদিকে বাবাকেও খাওয়াতে হবে, সেটা একটা টেনশন। মানে এত তাড়াহুড়া করছি। সমস্যা কিছু হতো না যদি ওই ছোটো মাছটা না আনতাম। ওই ছোটো মাছটার জন্যই আমার সবথেকে বেশি টেনশন হচ্ছে। বাজারে গিয়েও একটুখানি ঘোরাঘুরি হয়ে গেছে, মানে জিনিস পাচ্ছে, এইটা পাচ্ছিলাম না, ওটা মানে যেটা আমার দরকার ছিল সেটা সেখানে পাচ্ছিলাম না, ঘোরাঘুরি হয়ে গেছে। আর এখানে পুরো মাংসটা কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে মাংসটা। আর এখন এখানে এই যে জলটা একটুখানি মশলার মানে জলটা একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে জলটা এখানে দিয়ে দিয়েছি। আর মাংসটা আজকে মানে সেই মানে আমার ছেলে তো বলছে মা সেই সেন্ট আসছে। আমি বলছি জানি না বাবু কীরকম হবে বুঝতে পারছি না, কিন্তু তাড়াহুড়া করে করছি। যাই হোক যাই করছে ভালোই হয়েছে, মানে খেতে খুব স্বাদ হয়েছে বাস। আর এইখানে দেখো ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোল মানে ওই বিরিয়ানিতেও মানে মাংস দেবো আর একটুখানি গ্রেভিও দেবো, যার জন্য। আর এখানে দেখো আমি বিরিয়ানিটা পুরো রেডি করে নিয়েছি একদম দম দেওয়ার জন্য। পুরো লেয়ার দিয়ে দিয়ে মাংস টাংস দিয়ে সব কিছু দিয়ে পুরো লেয়ার দিয়ে রেডি আমার বিরিয়ানি দমে বসানোর জন্য। আর এখন এখানে আমি দমে বসিয়ে দিই। আর দমে বসিয়ে দিয়ে না বন্ধুরা তোমাদের দেখাতে পারিনি, কেন কি না আমি তখন
চলে গেছিলাম অন্য জায়গায়। আর এইখানে দেখো আমি দম থেকে উঠাচ্ছি, এই দেখো এইখানে দম থেকে উঠাচ্ছি, কিন্তু ধোঁয়া উঠেছে কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, যখন নাড়া নাড়া দিয়েছিলাম তখন এখানে দেখতে পেয়েছিলাম। দেখো কীরকম লাগছে আমার কালারটা, সেই সেই এসছে না। আর এখানে এই যে ছেলের জন্য বেড়ে নিয়েছিলাম আমি, কেন কি ওর খিদে পেয়ে গেছিলো, ও বারবার বলছিল মা হয়েছে, আমি বলছি দাঁড়া দাঁড়া হয়ে গেছে হয়ে গেছে। আর এইখানে দেখো ওর জন্য বেড়ে নিয়েছি। ওরে জিজ্ঞাসা করলাম কীরকম হয়েছে বাবু, বলছে মা খুব টেস্ট হয়েছে। আর ও সত্যি আমার হাতে বেড়েটা ও সত্যি খুব ভালো খায়। আর এখানে ওকে বেড়ে দিয়েছি এই যে, আর এখানে রায়তাও বানিয়ে নিয়েছিলাম। মানে নাকে মুখে আমি আজকে কাজ করেছি বলতে গেলে। বাস এই যে এখানে মাংসের ঝোলও ছিল, ব্যাস শুধু ঝোল আর 2-4 পিস আলু মাংস বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এখানে এই যে বন্ধুরা খেতে বসলাম বিরিয়ানি, যেটা মেহনত করে বানিয়েছি ঘরে। আমরা এখন বাইরের বিরিয়ানি খুব কমই খাই, যেটা খাই ঘরে বানিয়েই খাই বেশিরভাগ। আমার ছেলেও বাইরেরটা খেতে চায় না, ঘরের বিরিয়ানিটাই পছন্দ করে। এই দেখো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস। এখন বাজে 4:30 বিকেল। এখন আমি খেতে বসছি, কারণ আছে সব কাজ করে বাবাকে খাইয়ে টাইয়ে সব কিছু করে একদম লাস্ট স্ট্যান্ডিংয়ে এখন আমার খাওয়াটা। রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, সবার সব কিছু হয়ে গেছে, সব খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। লাস্ট এখন এই আমার খাওয়াটা চলছে। আর আরেকটা আজকে মন্দিরে দেরি হওয়ার কারণ আছে, ছোটো ছোটো মাছ নিয়ে এসেছিলাম, মায়া মাছ। ভাবলাম মায়া মাছ কি মোরলা মাছ মনে হবে, ভাবলাম বাবা ভালো খাবে, ওর জন্য বাবার জন্য নিয়ে এসেছি। 200 মাছ নিয়ে এসেছি। আমার কাটতে কতক্ষণ লাগে তোমরা বিশ্বাস করবে? আমি 11:30টার সময় কাটতে বসেছি, সেখানে আমি 12:30টার সময় কাটা শেষ হয়েছে। প্রায় 1 ঘন্টা লেগেছে আমার 200 মাছ কাটতে, এত ছোট ছোট ছিল। তারপরে আজকে বাজারে গিয়ে ওটা আমার দেরি হয়ে গেছে, ফুল খুঁজতে গিয়ে এক জায়গায় ফুল ভাবছিলাম থাকবে, ওই জায়গায় গিয়ে দেখলাম ফুল নেই। তারপরে আবার অন্য জায়গায় গেছে ফুল আনতে। তারপরে এসে সব কাজ টাজ করে সবাইকে সকালে টিফিন টিফিন করিয়ে তারপর মাছ টাছ কেটে চান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না করতে এসেছি। জানি আজকে আমার একটু রান্না দেরি হবে, যার জন্য এই দেখো তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাও। ওর জন্য চান করে পুজোটা দিয়ে তারপরে রান্না করি। তুই রান্না যতই দেরি হোক না কেন, পুজোটা দেরি না হলে হলো। হয়ে গেছে সব কাজ কমপ্লিট। 2বার ম্যাক্সি চেঞ্জ করেছি, একবার চান করে যে ম্যাক্সি পরেছি সেটা এখন ধুয়ে দিয়েছি, কেন কি সেটার অবস্থা খুব খারাপ ছিল। ও পরে সারাদিন আবার আমি থাকতে পারবো না, একদম পুরো চেঞ্জ করে ধুয়ে টুয়ে হাত মুখ ধুয়ে আবার এটা পরে এসেছি। এখন খাবো, খেয়ে তারপরে আবার ভিডিওর কাজ আছে। আর ছোটো মাছটা না একদম ছোটো ছোটো বন্ধুরা, ভীষণ ছোটো। আনলাম, বাবা একাদা বাটা মাছ বড় মাছ তো খাওয়াচ্ছি, তো গুঁড়ো মাছ খাওয়া যায়। গুঁড়ো মাছটা এমনি আগে করে পছন্দ করে খেয়েছে ভাতটা গুঁড়ো মাছ দিয়ে। ভিডিও বানাতে পারিনি, সময় ছিল না। দেখো সময় ছিল না,
আমি ছেলে অনেক দিন থেকেই বলছে মা একটু বিরিয়ানি বানাও। আমি বলছি দাঁড়া বানাবো। তারপরে কালকেও বলছিল মা বিরিয়ানি বানাবা। বলছি ঠিক আছে দাঁড়া দেখছি কালকে। তারপর আজকে যে বানিয়ে দিই, অনেকদিন খায়ও না। সত্যি কথা বলতে বললাম ও ঘরে আমার হাতের এই বিরিয়ানি খেয়ে না ও বাইরের বিরিয়ানি খেতে পারে না আর পছন্দও করে না। যাই বিরিয়ানি বানাইছি কালকে পর্যন্ত হয়ে যাবে, টেনে যাবে। এই যে বিরিয়ানি বাসি খেতে একটু ভালো লাগে। বিরিয়ানিতে আলুও দিয়েছি। চলো সাথে দেখতে থাকো আমার ভিডিও। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবা।